আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি জামে মসজিদ, একটি অতুলনীয় জামে মসজিদ। মুঘল সম্রাট শাহজাহান 1644 থেকে 1656 সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করে। সম্রাট শাহজাহান দিল্লির সবচেয়ে উচ্চ স্থান নির্ধারণ করে সেখানে মসজিদটি নির্মাণ করেন। এটি ছিল তার প্রাসাদের চেয়ে উঁচু স্থান। মসজিদটির নকশা করেছিলেন স্থপতি ওস্তাদ খলিল। তৎকালীন সময় মসজিদটি নির্মাণ করতে 10 লাখ রুপি খরচ হয়েছিল। এই মসজিদ নির্মাণে তুর্কি, আরব, পারস্য এবং ইউরোপের প্রায় 5000 শ্রমিক কাজ করেছিল। 1656 সালের জুলাই মাসের 23 তারিখে উজবেকিস্তানের সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি মসজিদের উদ্বোধন করেন। তিনি ছিলেন মসজিদটির প্রথম ইমাম। এই মসজিদটি ছিল সম্রাট শাহজাহানের সর্বশেষ স্থাপত্য। এখানে দেখেছি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের লোকেরা মসজিদটি দেখতে আসে। দিল্লি জামে মসজিদ একটি উন্মুক্ত মসজিদ। এর প্রধান প্রার্থনা কক্ষটি পুরো মসজিদের তুলনায় বেশ ছোট। এর ছাদের উপরে 3টি মার্বেল পাথরের গম্বুজ আছে। এই মার্বেল পাথর 3টি বেশিরভাগই সোনার তৈরি। এই মসজিদে প্রায় 25,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। মজার বিষয় হলো, প্রথম ইমাম সৈয়দ আব্দুল গফুর শাহের সরাসরি বংশধর আজও এই মসজিদের ইমামতি করে। আমি 2019 সালে দিল্লি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করি। আমার সৌভাগ্য হয়েছিল দিল্লি জামে মসজিদটি ঘুরে ফিরে দেখা। আমি নতুন হিসাবে ভিডিওটা তেমন ভালো করতে পারিনি। বিশেষ দ্রষ্টব্য, এই মসজিদের ইতিহাস অতি সামান্যই তুলে ধরলাম। ভুল ত্রুটি ক্ষমা করবেন।